গুড মর্নিং সবাইকে, প্রিয়াঙ্কাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আরও একটা দিন, আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। সকালবেলায় চা করছে দেখো। তো এইটা হচ্ছে সকালে দ্বিতীয় নম্বর চা, মানে ফার্স্ট সকালে চা খায় 5:30 সময়। মামাকে স্কুল দিয়ে আসা হয়, তখন রচা খায়। তারপর স্নান করে পুজো দিয়ে ওই 8টা 7:30 8টার দিকে আমি একবার দুধ চা খাই। তাহলে গিয়ে আমি কাজে পুরো এনার্জি পেয়ে যাই। শুধু আমি খাই না, আমার হাজব্যান্ডও খায়। তো এখন দুজন মিলে চা খাবো। 8 ঘন্টা মতো আমি একটু বসবো, রেস্ট নেব, মানে একটু ফোন টোন দেখবো, ভিডিও টিডিও করবো এরকম। তারপরে গিয়ে আবার রান্নার জোগাড় করতে হবে। তো এই দেখো আমার বর আর আমি বসে পড়েছি চা খেতে। এই সময় আমরা একটু গল্প করব, দুজন মিলে ঝগড়াও করি। গল্পর থেকে না বেশি ঝগড়া হয় জানো তো। তারপর আমি বসে বসে চা খেতে খেতে ভাবি যে মানে সব থেকে বড়ো চিন্তা আমার সেটা হচ্ছে কি রান্না করব মানে ঘরে সবজি থাকলেও বুঝে পাই না কী দিয়ে কী করব, আবার যখন থাকে না তখন তো আরও বুঝে পাই এটা কী রান্না করব। তো যাই হোক, এই সময়টা আমি আমাকে একটু দিই, মানে নিজের মতো একটু গল্প করি, তারপর একটু মাকে ফোন করি, একটু ফোন দেখি এই। তারপর সারাদিন কি করব না করব এই ভাবি, মানে নানান ধরনের চিন্তা থাকে, ঠিক আছে। তো এই চা খাওয়ার টাইমটা তারপরই তো মাছবালাকে ফোন করেছিলাম, সেই মাছদাররা চলে আসে। এখন কত সুবিধা না, আমাদের বাড়ির হাতের কাছে সব কিছু পাওয়া যায়, মানে মাংস থেকে শুরু করে সমস্ত কিছু। আর আমার তো বলতে নেই, আমার বাড়ির কাছে একদম সব, আমার বাড়ির সামনে মুদিখানা দোকান, বাড়ির মধ্যে বলতে পারো, বাড়ির সামনে সবজির বাজার, মাছ বাড়িতে আসে, মাংসের দোকানের সামনে সবই আছে, অসুবিধা হয় না। তো এই যে তারপর বললাম তোমাদের একটুখানি বসে তারপর চলে আসবো রান্না করতে। তো আমার না একটা ফোন স্ট্যান্ড কিনতে হবে, ছিল জানো, ওটা না নষ্ট হয়ে গেছে বলতে পারো। আমার বর আর আমার মেয়ে ওটা নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, এবার একটা স্ট্যান্ড কিনতে হবে, কারণ ভিডিওটা না আমি প্রপার করতে পারছি না। মানে দেখো এখানে দেখো, তুমি কড়াইটা দেখতে পাচ্ছ, কি রান্না করছি না করছি সেইটা আমাকে ফোনটা উপরে তুলতে হবে, তারপর আমি দেখাতে পারবো। তো এই একটু অসুবিধা হয়ে গেছে। তা ফোন ধরে দেওয়ারও কেউ নেই যে আমাকে ভিডিওটা করে দেবে। তো এই জন্য আমি ভেবেছি একটা স্ট্যান্ড নেব। তোমরা একটু আমাকে কমেন্ট করো তো যে কোন ফোনের স্ট্যান্ড নিলে ভালো হবে। তো এখানে এটা হচ্ছে কালকের ভিডিও। তো এখানে করছিলাম সব সবজি দিয়ে, কুমড়ো ছিল না, কুমড়োটা বাদ দিয়ে সব সবজি দিয়ে একটু তরকারি করছিলাম। আর আমার বরকে বললাম সকালে একটু পরোটা খাবে, আজকে আর ভাত খেতে ইচ্ছে করছে না। বলে হ্যাঁ করো, অসুবিধা নেই। তো এই যে আমি খুব তাড়াহুড়ো করে তরকারিটা করছিলাম। তারপর আমাকে না মাম্মামের স্কুলে যেতে হয়েছিল ওর বাবার সাথে, কারণ আমার একটু দরকার ছিল বাজারে মাম্মামেরই কটা জিনিস, বই খাতা কেনা দরকার ছিল। তো ওই জন্য ওর বাবা বলে চলো আমার সাথে, চলো একবার মেয়েকে নিয়ে চলে আসবো। তো স্কুলেও একটু গেছিলাম। এই জন্য সব আটা টাটা মেখে তারপর তরকারি করে দিয়ে আমি গেছিলাম। এসে জাস্ট গরম গরম পরোটাটা ভেজেছি আর আমরা খেয়েছি। যেহেতু এখন ওর এক্সাম চলছে, তো সেই জন্য ওর স্কুল 10টার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে। তো এই জন্য অসুবিধা হয়নি, বাড়ি আস্তে আস্তে 10:30, তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এই যে তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, করে নিয়ে মাঝে আর ভিডিও করতে পারিনি। তারপরে দেখো রান্না করতে চলে এসেছি, মাছ করছিলাম। চলো এক লাফে চলে গেলাম দুপুরবেলায়, ঠিক আছে। কী কী রান্না করেছে দেখো, এখানে তো ভাত, গরম গরম একদম ভাত, আর এই টমেটোটা হচ্ছে মুখে দেবো এর জন্য। এখানে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করেছিলাম, আর খুব গরম তখনই রান্নাটা নামিয়েছিলাম, আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। তারপরে এই যে হয়ে গেল বিকালবেলা, ঠিক আছে, একদম এক লাফে চলে যাচ্ছি। তখন আমি কি বলছিলাম জানি না, এই যে বলছিলাম যে আমার মেয়েটা ঘুমোচ্ছে আর ওর বাবা তখন ছিল না বাড়িতে, আর আমি ঘুমোইনি, আমি একটু বসে বসে ফোন দেখছিলাম, ভিডিও করছিলাম। তো গুড ইভিনিং সবাইকে। আজকে পুরো ভিডিওটাই ভয়েস ওভার দিয়ে যাচ্ছে। তো এই যে দুজন এসেছিলেন বাড়িতে, তো বর বললো যে চাটা করো, আমি ওই জন্য চা করছি, ওনারা ওই ঘরে বসেছিলেন। তো এই সকাল থেকে ভিডিও করছি কিন্তু একবারও তোমাদের সামনে আসেনি সেইভাবে। তো এখন ঘড়িতে কটা বাজে, রাত 10:45 মতো বাজে। তো আমার রান্না হয়ে গেছে, রান্না বলতে গেলে ভাত করেছি শুধু, আর দুপুরে তরকারিতে সব আছেই। আর মাম্মাম খেলা করছে, এখন খাওয়াবো, মাম্মাকে খাইয়ে তারপর বিছানা করব। তারপর বাবা আসলে খাওয়া দাওয়া করতে হবে, কারণ কালকে আবার মামামের পরীক্ষা আছে। আজকে একটা হয়েছে, কালকে আছে না, আজকে দিয়েছে, কালকে আর দেবে না। কালকে পরীক্ষা আছে ইংরেজি, কালকে ম্যাথ হয়ে গেছে, আজকে ম্যাথ হয়ে গেছে, আগামীকাল হচ্ছে ইংলিশ আছে।
তো এই পরীক্ষা এখন চলছে। ও ও ও তো বাচ্চা, ওকে চিন্তা। আর আজকে জানি না কেন বিশাল ঘুম পাচ্ছে, মানে তাকাতে পারছি না, এত ঘুম পাচ্ছে। তো ভাত টাত হয়ে গেছে। আর আমি ওম শান্তি ওম বই দেখছি। এই যে মাছের ঝোলটা একটু গরম করতে দিয়েছি। ঝোলটা দুপুরে খাওয়ার সময় বুঝতে পারলাম নুনটা না একটু কম হয়েছে, ওই জন্য একটু নুন দিয়ে মাছের ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব, তাহলে হয়ে যাবে। এই মামামকে খাবো এখন, আগে বিছানাটা করব। বিছানাটা করে রাখলে মামামকে খাইয়ে তারপর একটু শান্তি। তো চলো আবার পরে। হাই, গুড নাইট বলে দাও। গুড নাইট। সবাই টাটা, নাইট। আবার কালকে দেখা হচ্ছে, তাই না? তো মাঝে আর ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, একটু কাজ ছিল, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। তো চলো গুড নাইট সবাইকে, টাটা। এখন আমরা ঘুমাবো, তাই তো? কালকে আবার সকালে স্কুল আছে। সকালে পড়াবে আমার ম্যাম। চলো টাটা। আন্টি আসবে।